আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা শর্ট টার্ম ফিনান্সিং এর লেকচার শিটের প্রবলেম 10 করব। এই চ্যাপ্টারের আরো আমরা 3টা ক্লাস পাবো। আপনারা এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রবলেম বের হয়ে থাকে সেগুলো ক্লাসে বলবেন, স্যার আমি এটা বুঝি না সেটা বুঝি না, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে বলছে প্রবলেম 10-এ লোটাস কোম্পানি লিমিটেড নিডস ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 5 লাখ। দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথড অফ ফিনান্সিং। লোটাস কোম্পানি 5 লক্ষ টাকা ঋণ দরকার, তাদের কাছে 3টা বিকল্প আছে এই ঋণগুলো নেওয়ার। টু দা ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেস 3, 10 and 30। যে বলতেছে যে এখানে আপনার আহ, আমরা প্রথমটা বুঝে গেছি। 3, 10 and 30 মানে হলো আপনার ট্রেড ক্রেডিট, and 60 নেট 60, এটা বুঝে গেছি ট্রেড ক্রেডিট। তারপরে রিভলভিং ক্রেডিটের কথা বলা হয়েছে এখানে। এরপরে আপনার কমার্শিয়াল পেপারের কথা বলছে। হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চোজ এন্ড হোয়াই, কোনটা ভালো হবে তাদের জন্য। এটার জন্য এপিআর বের করতে হবে আমাকে, সরি এপিআর না, ইআইআর বের করতে হবে বা ইএআর বের করতে হবে। তো প্রথমটার ইএআর বের করে ফেলি। ইএআর বের করার জন্য সূত্র হলো আমাদের 1 + i⁻n - 1 এখানে আগের ক্লাস যারা করছেন তারা জানেন, আমাকে যদি আয়ের মান বের করতে হয় তাহলে উপরে লিখবো CDR 100 - CDR। আর আপনার সিডিআর বলতে 3কে বোঝাচ্ছি, 100 - 3। তাহলে আপনার আনসার আসবে 0.00309। এন মানে 360, সিপি মাইনাস ডিপি। আপনার না বুঝলে কোয়েশ্চেন করবেন। সিপি বলতে বোঝাচ্ছে এটা, ডিপি হলো এটা। আনসার আসবে 7.2 টাইমস। এখন এই মানগুলো আমি বসাবো এখানে। ক্যালকুলেশন করব। প্রথম অপশনে আনসার আসবে 24.49%। এই অপশনে ঋণ নিলে 24.49% সুদ দিতে হবে আপনার। এখন 2 নাম্বার অপশনে চলে যাচ্ছি আমরা। 2 নাম্বার অপশনে তারা বলতেছে দ্য কোম্পানি হ্যাজ দ্য রিভলভিং ক্রেডিট 5 লাখ। কোম্পানি রিভলভিং ক্রেডিটের মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারে এট এ ইন্টারেস্ট 13%, সুদ দিতে হবে 13%। উইথ সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক থেকে নেওয়া যাবে 13% সুদে। ইট ইট কোম্পানি বোরোয়িং ওয়াজ 3 লাখ ফর দ্য ইয়ার। কমিটমেন্ট ফি 2.5% টু বি পেইড কম্পিউট ইয়ার। এটার অর্থ রিভলভিং ক্রেডিটের অর্থ 5 লাখ টাকায় আপনাকে ব্যাংক ঋণ করে দিবে। 5 লাখের মাঝে যতটুকু উঠাইবেন ওইটার উপর সুদ দিবেন। যেমন 3 লাখ ব্যবহার করছেন, তার 3 লাখের উপর সুদ দিবেন। আর বাকি 2 লাখ ইউজ করেন নাই, সেটার উপরে কম হারে সুদ দিতে হবে। এটাকে বলে রিভলভিং ক্রেডিট, ঘূর্ণায়মান ঋণ। তাহলে এটা সূত্র হলো, আগে শেখানো হয়নি, ইএআর টোটাল কস্ট অথবা ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি, ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি। আর নিচে হলো ইউজড লোন। ইউজড লোন, ইউজড লোন মানে আপনি যতটুকু ব্যবহার করছেন, 3 লাখ আপনি ব্যবহার করছেন। ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে আপনার 3 লাখের উপর ইন্টারেস্ট দিতে হবে 13% হারে। আর কমিটমেন্ট ফি দিতে হবে যে টাকাটা আপনি ইউজ করেন নাই। 5 লাখের মধ্যে 3 লাখ নিছেন, ইউজ করছেন, আর 2 লাখ তো ইউজ করেন নাই, ওইটার উপরে দিতে হবে 2.5% কমিটমেন্ট ফি, 5 লাখ টাকা।
তাহলে ইন্টারেস্ট আসতেছে এটা, কমিটমেন্ট ফি আসতেছে এটা। যেহেতু মেয়াদের অংশটা নাই, এই জন্য এপিআর আর ইআইআর সমান। যদি এইখানে মেয়াদের অংশ, সময় দেওয়া না থাকে, টাইম দেওয়া না থাকে, তাহলে টাইমের অংশটা করতে হবে। তাহলে 14% এরকম আসবে answer। আমরা দুইটা করে ফেলছি, 3 নাম্বারে চলে যাচ্ছি। যদি না বুঝেন কোয়েশ্চেন করার সুযোগ আছে, স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। 3 নাম্বার হচ্ছে কোম্পানি ইস্যু 120 দিন কমার্শিয়াল পেপার। তাহলে কমার্শিয়াল পেপারের 120 দিন এখানে দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে কমার্শিয়াল পেপারের, কমার্শিয়াল পেপারের সময় দেওয়া আছে। ই আই ই এ আর বের করতে হইতেছে, ম্যাচুরিটি পিরিয়ডটা দেওয়া আছে। আচ্ছা, কমার্শিয়াল পেপারের সূত্র আগে লিখে ফেলি। এগুলো কমার্শিয়াল পেপারের EAR এর সূত্র, মানে আই বের করতে হইলে আপনাকে FB মাইনাস NSB বাই NSB, এন বের করতে হলে 360 MP ম্যাচুরিটি পিরিয়ড বা ডেট অফ ডিএম, ডেট অফ ম্যাচুরিটি। এখন এই অঙ্কে 120 MP দেওয়াই আছে, ম্যাচুরিটি পিরিয়ডটা 120 দেওয়া আছে, অর্থাৎ এন এর মান আমি পেয়ে গেছি অঙ্কে প্রথম লাইন পড়ি। এন এর মান আসছে 3। এরপর কোনো কিছু না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। ফেস ভ্যালু আপনার 5 লক্ষ টাকা, ফেস ভ্যালু আমি পেয়ে গেলাম, অ্যান্ড ইটস সেলস ভ্যালু 4,50,000। ফেস ভ্যালু পেয়ে গেলাম 5 লক্ষ টাকা, কিন্তু সেলস ভ্যালু বলতেছে 4,50,000। কিন্তু সেলস ভ্যালুতে আমার কোনো কাজ নাই। ক্রেডিট রেটিং এক্সপেন্স 2.5% of the size of issue agent charge being 0.25% and stamp duty 0.5%। অর্থাৎ ফ্লোটেশন কস্ট আছে 3টা। এই ফ্লোটেশন কস্ট আমাকে বের করতে হবে। ফ্লোটেশন কস্ট 5 লক্ষ টাকার উপর ফেস ভ্যালুর উপর ধরবো আমরা 0.5% একটা আছে, আরেকটা আছে হলো 0.25%, আরেকটা আছে 0.5%। টোটাল 6,250 টাকা, 6,250 টাকা। এটা ফ্লোটেশন কস্ট। আমরা জানি আমার তো দরকার এনএসবি। এনএসবি বের করতে হলে, এনএসবি বের করতে হলে এসবি থেকে ফ্লোটেশন কস্টকে বাদ দিতে হবে। এনএসবির মান দেওয়া আছে 4,50,000, ফ্লোটেশন কস্ট 6,250। তাহলে আসতেছে 4,43,750, 4,43,000, 4,43,750, 4,43,750। এটা মাসে 0.126, 0.1268, 1268 পাওয়ার হলো 3, 43 দশমিক। আপনারা একটু বলে দেন তো কোন অফারটা নেওয়া উচিত, কোম্পানির কোন অফারটা নেওয়া উচিত, দ্রুত বলে ফেলেন যে কোম্পানির এই অফারটা নেওয়া উচিত। 2 নাম্বার অফার, ভেরি গুড, যেটা সবচেয়ে কম এটা নেওয়া উচিত। 2 নাম্বার অফার নেওয়া উচিত, ভেরি গুড। কোম্পানি শুড অ্যাকসেপ্ট, এখানে লেখা আছে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চোজ। কোম্পানি শুড চোজ অল্টারনেটিভ 2, বিকজ কেন, EAR of alternative 2 is lower than other। এইভাবে কমেন্ট লিখে দিবেন যে এটা সবচেয়ে কম।
আচ্ছা, যেহেতু সময় আছে আর আপনাদের উপস্থিতি খুবই কম, আমি চাচ্ছি এই চ্যাপ্টারটা দ্রুত শেষ করতে। প্রবলেম 12 নাম্বার করায় ফেলতেছি, 11 রয়ে যাবে। 11 শুধু শনিবার দিন, বৃহস্পতিবার করে চ্যাপ্টার শেষ করে দিব। সহজ চ্যাপ্টার। আরো কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টারে তাহলে নেক্সট ক্লাসে বলবেন। প্রবলেম 12, Beximco Limited required working capital of টাকা 20 লাখ। There are three alternative. What should be the company do? বেক্সিমকো কোম্পানির 20 লক্ষ টাকা ঋণ দরকার। এখন তার কাছে 3টা অপশন আছে ঋণ নেওয়ার। সে কোনটা কোনটা ইউজ করবে? প্রথম অপশনটার নাম হলো ট্রেড ক্রেডিট 220 and 90, 220 and 90। আমরা 12 করতেছি। 12 করতে গেলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা দিছে তারা 220 and 90। এখন আমরা ফার্স্টে আয়ের মান বের করব। সূত্রটা লিখলাম না যেহেতু আপনারা পারেন। সিডিআর এর মান হলো 2, 100 - 2। সিডিআর এর মান চলে আসবে 0.0204। সিডিআর এর মান আমরা এন এর মান সূত্র লিখলাম না, 360 সিপি মাইনাস ডিপি। না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে যে স্যার বুঝি নাই, আবার করে দেন। আমি করে দিব। আমি সরকারি করে বললাম যেহেতু সূত্র আপনারা পারেন, এতদিন যদি পরের দিন সূত্র না পারেন তার মানে আপনার পড়াটা ভালো মতো হয় নাই। আনসার আসবে 10.94%। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন, এটা তো সবাই পারার কথা। এখন আমরা 2 নাম্বার স্টেপে চলে যাচ্ছি, যেহেতু এটা পারেন। 2 নাম্বার স্টেপে তারা বলছে ব্যাংক লোন। ব্যাংক লোন তো সবচেয়ে ইজি। ব্যাংক লোন, ট্রাস্ট ব্যাংক থেকে ইন্টারেস্টেড টু গ্রান্টেড। ট্রাস্ট ব্যাংক ইজ ইন্টারেস্টেড। ট্রাস্ট ব্যাংক আপনাকে ঋণ দিতে ইন্টারেস্ট করছে, 20 লাখ টাকা ঋণ দিবে এজ এজ এ লোন 11% পার এনাম, 11% সুদে, আফটার রিডিউসিং অফ 25% কম্পেনসেটিং ব্যালেন্স। কিন্তু আপনাকে জামানত রাখতে হবে 25%। আমরা জানি ব্যাংক লোনের সূত্রটা হলো উপরে ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। ইন্টারেস্ট অনেক সময় বাদ দিতে হয় যদি অঙ্কে ডিউ দেওয়া থাকে। যেহেতু এই অঙ্কে ডিউ দেওয়া নাই, তো আপনার বা অ্যাডভান্স দেওয়া নাই, তো ঝামেলা নাই। ইন্টারেস্ট বের করব। আপনাকে 20 লাখ টাকা ঋণ দিবে, তারা বলছে 20 লাখ টাকার মাঝে আপনার 11% সুদ দিতে হবে। সেই হিসাবে আপনার এরকম টাকা সুদ দিয়ে দিতেছে। প্রিন্সিপাল হলো 20 লাখ টাকা। সিবি কম্পেনসেটিং ব্যালেন্স, আপনাকে জামানত রাখতে হবে 20%, 25%, 5 লাখ টাকা। তাহলে আমাদের আনসার আসতেছে 14.67%। 3 নাম্বার অপশনে তারা বলতেছে, বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। কমার্শিয়াল পেপারের কথা বললো তারা, টু ইস্যু কমার্শিয়াল পেপার 10%। কমার্শিয়াল পেপার 10% ইস্যু করো। দ্য কস্ট অফ ইস্যু উড বি 2000 ইন ইচ কোয়ার্টার। প্রতি 3 মাস অন্তর অন্তর 20,000 টাকা করে খরচ পড়বে। রোটেশন কস্ট, এই জিনিসটা একটু কঠিন। প্রথম কথা, ফেজ ভ্যালু নাই অঙ্কে। আমাদের এই অঙ্কে ফেজ ভ্যালু দেওয়া নাই। কমার্শিয়াল পেপারের ফেজ ভ্যালু নাই। আপনাকে একটু মাথাটাকে ইউজ করতে হবে। ফেজ ভ্যালু হলো আপনাকে ঋণ নেওয়া দরকার কত, 20 লাখ টাকা। ফার্স্টেই বলে দিছে, অঙ্কের মাথায় বলে দিছে ফেজ ভ্যালু 20 লাখ টাকা। এই যে 20 লাখ টাকা দরকার, তার ফেজ ভ্যালু 20 লাখ টাকা। 10% ইন্টারেস্ট, অর্থাৎ আমি সুদ দিব 10%।
তাহলে সেল ভ্যালু হলো 20 লাখ টাকা থেকে ইন্টারেস্টের মানটা, যে সুদটা যে দিবে 10%, সেই সুদটা বাদ দিতে হবে। সুদটা কত আসবে? আমি তো অঙ্ক করব কোয়ার্টারলি অঙ্ক। বছরে কয়বার? কোয়ার্টারলি বলছে। কোয়ার্টারলি মানে বছরে 4 বার, অর্থাৎ 4 বার হলে 3 মাসে একবার, মানে 90 দিন। এই কোয়ার্টার শব্দতে বোঝা গেছে, এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার শব্দ মানে হলো 90 দিন, 4/1 অংশ। এই অঙ্কটা একটু কঠিন, এই অংশটা এটাই বোঝানোর জন্য আমি একটু সময় নিচ্ছি। কোয়ার্টার শব্দ হলো 90 দিন, অথবা 4 ভাগ, বছরের 4/1 অংশ, বছরে 4 বার। এই শব্দ দিয়ে আমি বুঝে গেছি বছরে 4 বার এন এর মান পেয়ে গেছি। 4 বার, এই 90 দিন কোয়ার্টার দিয়ে এটা লিখলে হবে না, সরাসরি 4 বার। এখন ইন্টারেস্টটা, ইন্টারেস্ট দিতে হবে 20 লাখ টাকার উপর 10% সুদ দিতে হবে। 10% সুদ দিলাম, 90 দিনের সুদ দিতে হবে, অথবা এই সুদের 4/1 অংশ দিতে হবে। সেই হিসাবে হিসাব করলে সুদ আসবে আপনার 50,000 টাকা। এনএসবি বের করতেছি আমরা। এনএসবি বলতে ফেস ভ্যালু থেকে ইন্টারেস্ট বাদ দিব, ফ্লোটেশন কস্ট যেটা আছে সেটা আমি বাদ দিয়ে দিব। ফ্লোটেশন কস্ট হলো আপনার 20,000 টাকা। তাহলে চলে আসতেছে 19,30,000 টাকা। অর্থাৎ এনএসবি বের করতে হলে ফেস ভ্যালু থেকে ইন্টারেস্টও বাদ দিব, সুদও বাদ দিব, যত ধরনের খরচ, ফ্লোটেশন কস্টও বাদ দিব। ফ্লোটেশন কস্ট বলতে 20,000, সুদ তো তাহলে সুদও বের করতে হবে আমাকে। আপনি চাইলে এভাবেও করতে পারেন, যেহেতু এটা ঝামেলা মনে হচ্ছে। এনএসবি সমান সমান এফবি থেকে ইন্টারেস্ট বাদ দিবেন, ইন্টারেস্ট টাকা তো রেখে দিবে সে, এবং ফ্লোটেশন কস্ট বাদ দিবেন। ইন্টারেস্ট আপনি আলাদা বের করে নেন। 20 লাখ টাকার ইন্টারেস্ট দিতে হবে 10%। কয় দিনের? কোয়ার্টারলি, 90 দিনের, 50,000 টাকা। তাহলে 20 লাখ মাইনাস ইন্টারেস্টের টাকা 50,000, ফ্লোটেশন কস্ট 20,000, তাহলে আপনার এনএসবি আসবে 19,30,000 টাকা। এফবি আর এনএসবি পাইলাম। তাহলে আয়ের মান বের করার জন্য উপরে হয় এফবি, এনএসবি নিচেও হয়, উপরেও হয়। আয়ের মান চলে আসতেছে 0.0363। এন এর মান 4, ক্যালকুলেশন করলাম, তাহলে আসতেছে 15.33। তা আমাকে সবচেয়ে কম লাগতেছে 1 নাম্বার অপশনে, তাই আমাদের কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 1, কারণ অল্টারনেটিভ 1-এ সবচেয়ে ভালো বা সবচেয়ে কম সুদ লাগছে। আরেকটা ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব, একটা অঙ্ক বাকি আছে। সেই ক্লাসে আপনাদের বই থেকে অঙ্ক দেখবেন, দেখা করে যদি কোনো প্রবলেম বের হয় সেই ক্লাসে বলবেন, সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।